আল্লাহ হিফাজতের মালিক। বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়দের আহ্বান জানায়, ঐক্যবদ্ধ হন সবাই। মুসলমানদের জানায় আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মানুষ ছেলে মেয়ে বিয়ে সহ বিভিন্নভাবে আত্মীয়তা করে, ধর্ম বর্ণ মান মর্যাদা অনেক কিছু যাচাই বাছাই করে। তাহা কারো টিকে রয়, কারো ভেঙে যায় দিন মাস বছর বা কয়েক বছর পরে। অনেক পুরোনো হলে আত্মীয়ের খোঁজ থাকে না, আর আদর্শ মতে আত্মীয়তা করিতে ধর্ম বর্ণ মান মর্যাদা লাগে না। আদর্শ মিলে গেলে আত্মীয় হয়ে যায়। বঙ্গবন্ধু তার আদর্শ মতে আত্মীয়তা করে গেছেন বাংলাদেশ সহ সারা পৃথিবীময়, যাহা দিন দিন বাড়িতেছে কমার নয়। এই আদর্শের আত্মীয়তার বন্ধন ছিন্ন করিতে চেষ্টা হয়েছে অতীতে অনেক সময়। যারা চেষ্টা করেছে সাময়িক সফলতা পেলেও তাদের পতন হয়েছে ইতিহাসে কয়। দল ছিল একটানা দেশের ক্ষমতায়, দলের কিছু বড় বেঈমান মুনাফিক নেতা পদ পদবি বেছে দলের ক্ষতি করেছে। আমার ঘুরে দেখা শোনা সত্য, যা জানি শুনি দেখি তাই বলে যাই। 5ই আগস্টের পর থেকে কয়েক হাজার স্বার্থলোভী ধোঁকাবাজ দল থেকে চলে যায়। সৃষ্টিকর্তার লীলা খেলা বোঝা বড় দায়, কিন্তু লক্ষ লক্ষ রাগে ক্ষোভে দল থেকে দূরে থাকা, চলে যাওয়া ত্যাগী পরিবার দলের এখন দুর্দিনে দলের পাশে এসেছে। তাদের 80% মানুষের হাতে টাচ মোবাইল নাই। তারা বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয় সৈনিক তাই। আবার অনেকে আমার মতো সংসার চালাতে হিমশিম খায়, কষ্ট হলেও নেট কিনে দলের পক্ষে প্রচার করে যায়। আমি মনে করি এই সাময়িক পতন করেছে আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা ওই বিধাতায়, যাতে দলের খারাপ ভালো মন্দের পরিচয় পাওয়া যায়। দলে ভালো নেতাকর্মীর সারা বাংলাদেশে অভাব নাই। বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়রা ঐক্যবদ্ধ হন সবাই। ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর সত্য আদর্শের জয় হবে। ভয়কে জয় করিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খারাপকে খারাপ, ভালোকে ভালো আমরা বলিব সবে।